গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2022। তো আজকে আরও একটি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে, সেটি হচ্ছে ব্লগারে। তো আমি দেখাচ্ছি সেই ব্লগে কয়টি পোস্ট ছিল আর আপনার সার্চ কনসোলের পারফরমেন্স কেমন ছিল সেটাও দেখাচ্ছি, আর কোন টেমপ্লেট দিয়ে আসলে ডিজাইন করা হয়েছিল। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, আপনি যদি এখনও পর্যন্ত ব্লগার A to Z চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে অ্যাডসেন্স রিলেটেড সহ এসইওর উপর আপডেট যে এসইও রয়েছে তার উপর অনেক ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন, আশা করি একটু হলেও আপনার উপকার হবে। তো আর নতুন যারা রয়েছেন একেবারে আপনার পোস্ট র্যাঙ্কে নেওয়ার জন্য আপনারা এই askeraiti.com এই ওয়েবসাইটের পোস্টের টাইটেল বা কিওয়ার্ড আপনারা দেখতে পারেন, কারণ এখানে লো কম্পিটিশন কিওয়ার্ড প্রতিদিন একটা একটা করে দেওয়া হয়। তো আপনারা এখান থেকে দেখে আপনারা নিজের ভাষায় লিখবেন। এখন আজকে যে ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়েছে এই ওয়েবসাইটটি এর আগে আরেকবার রিজেক্ট করেছিল, classroomlive.in। এখানে দেখুন আপনার 20 ঘন্টা আগে এখানে কিন্তু আবার ইউর সাইট ইজ নাও রেডি টু সার্ভ অ্যাডসেন্স অ্যাড। তো এখানে দেখতে পাচ্ছেন classroomlive.in। আর আমরা যদি অ্যাডসেন্সে এখানে লগ ইন অবশ্যই রয়েছে, তারপরও আমরা এখান থেকে একটু রিলোড করে নিচ্ছি। তো এখান থেকে সাইটসে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখেন এখন পর্যন্ত কিন্তু txt ফাইলটাও অ্যাড করা হয়নি, আর এখানে দেখুন classroomlive.in রেডি। আর ব্লগে এখানে টোটাল পোস্ট আসলে 74টি পোস্ট রয়েছে। এখন এখানে সার্চ কনসোলের অবস্থা যদি দেখেন, পারফরমেন্সে দেখেন এখানে টোটাল ইমপ্রেশন হয়েছে 25,000 আর টোটাল ক্লিক আছে আপনার হলো 848টি। ঠিক আছে, এটা হলো। আর এই ওয়েবসাইটটা মূলত সেল করে দেওয়া হবে, যার কারণে এখন কিন্তু এখানে অ্যাড অফ করা রয়েছে, আর টোটালি অ্যাডটা ক্লোজ করে রেখেছি আপাতত, যেহেতু সেল করে দেব। এটা হচ্ছে জেড থিম দিয়ে ডিজাইন করা, আর অ্যাভেলেবেল জেড থিম দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর আপনি যেই টেমপ্লেট দিয়ে আসলে আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, একমাত্র ব্রেড ক্যাম ইস্যু যেই টেমপ্লেটে নেই, আর হচ্ছে নেভিগেশন প্রবলেম, ওই টেমপ্লেট দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। ফ্রি আর পেইড এমন কোনো হিসাব নেই, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। টোটাল কথা হচ্ছে যদি আপনারা এই জেড থিম কোথায় কিভাবে কাস্টমাইজ করবেন বা ডাউনলোড করবেন কোথা থেকে, আপনারা এই ভিডিও আমি আরও 6 মাস আগে এখানে দেখতে পাবেন, থাম্বনেইলে লেখা রয়েছে আপনার ব্লগারের সেরা টেমপ্লেট। এই ভিডিওটা দেখে নেবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত এই ভিডিওর ভিতরে রয়েছে। ঠিক আছে, এটা দিয়ে আপনারা করে নেবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি কিন্তু নিজেও আমার askeraiti ওয়েবসাইটে এই টেমপ্লেট ইউজ করতেছি অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য, যেহেতু এটা ফ্রি, আপনার কোনো ঝামেলা হইতেছে না, আপনি এটা দিয়ে ডিজাইন করতে পারেন। এখন প্রথমত আসি গুগল অ্যাডসেন্সের যে রিকোয়ার্ডগুলো, সেগুলো হলো যে আপনার প্রথমত আপনার একটা রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি টেমপ্লেট আপনি ডিজাইন করবেন। সর্বপ্রথম হলো আপনার এই কাজ। তো ডিজাইনটা আপনি একেবারে সিম্পলভাবেই করেন, একেবারে অনেক কিছু যে করতে হবে, অনেক একেবারে রং চং দিয়ে আপনার সাজাইতে হবে এমন কোনো বিষয় নেই, আপনি সিম্পলভাবেই করেন। জাস্ট এখানে 4 থেকে 5টা মেনু দেন, আর এখানে একটা লোগো ইউজ করেন যাতে দেখতে ভালো লাগে। আর নিচের দিকে আপনার 3টা পেজ রাখেন, যেটা এটাতেও রাখা হয়েছে। আপনার 3টা পেজ রাখেন, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি। আর এই পেজগুলো আপনারা ক্রিয়েট করবেন। আপনার অ্যাবাউট যে পেজটা, এই পেজে শুধুমাত্র আপনার এই ওয়েবসাইটটা মূলত আসলে কি রিলেটেড, এখানে আপনি 2 লাইন লেখেন, সমস্যা নাই, মানে আপনার এই ওয়েবসাইটটা মূলত কি রিলেটেড এটা লেখলেই হবে। আর এখান থেকে কন্ট্যাক্ট আস পেজে আপনি শুধুমাত্র আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা দিয়ে দেন, আর কিছুই করা লাগতেছে না। ঠিক আছে, আর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন। আর প্রাইভেসি পলিসি এইটা আসলে আপনি অনলাইন থেকে জেনারেট করেন, আপনি লিখলেই হবে প্রাইভেসি পলিসি জেনারেটর। আপনি গুগলে এইটা লিখে সার্চ করলেই হবে যে প্রাইভেসি পলিসি জেনারেটর। এখানে গিয়ে আপনি একটা প্রাইভেসি পলিসি জেনারেট করে নেবেন। আর এটা কপি পেস্ট হইলেও কোনো সমস্যা নেই, এই পেজ নিয়ে আসলে এই ধরনের কোনো সমস্যা নেই। আপনার পেজ আপনি ওইখান থেকে জেনারেট করলেই হবে, এটা নিয়ে আপনার দেখার দরকার নেই যে এটা কি কপি হলো না। আপনার দেখা গেছে অনেক কপি হয়ে গেছে, 80%, 90%, দরকার নেই এগুলো দেখার। প্রাইভেসিতে আপনি আপনার ওইটা শুধু জেনারেট করে ওইখান থেকে আইনে এই জায়গায় দিয়ে দেন, এতটুকু কাজ করলেই হবে। আর অ্যাবাউট সেকশনে আবারও বলি 2 লাইন 3 লাইন আপনার মনের ইচ্ছা, আপনার ওয়েবসাইটটা মূলত কি প্রোভাইড করবেন ওইটা সম্পর্কে একটা বর্ণনা দেন, অথবা আপনার সম্পর্কে একটা বর্ণনা দিতে পারেন। আর কন্ট্যাক্ট আস পেজে আপনার একটা ইমেল আর একটা ওয়েবসাইটের লিঙ্কটা শুধু দিয়ে দেন। তো এই ডিজাইনের ব্যাপারটা গেল এইটা। এখন মূল যে বিষয় সেটা হলো যে আপনার কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। ব্যাপারটা হলো যে অনেকেই বলে যে ভিজিটর ছাড়াও আপনার অ্যাডসেন্স পাওয়া যায়। হ্যাঁ ভাই, পাইলেন, কথার কথা মনে করেন যে 1000-এ আপনি একটা পাইলেন, এখন ওইটা তো আর বলা যাবে না কে পাবে।
এখন বাদ দিলাম, মনে করেন আপনি পাইলেন, পাওয়ার পরে আপনার কি হইতেছে, আপনার ইনকাম তো করতে হবে। অ্যাডসেন্সের উদ্দেশ্য তো ইনকাম করা। তো সেই আপনার ভিজিটর না থাকলে এমনিতেই অ্যাড লিমিট খাবেন যদি আপনি ওই টাইমে অ্যাড রান করেন, তাহলে লাভটা হলো কি? তো শুরু থেকে আপনি চেষ্টা করেন আপনার পোস্টগুলো যাতে র্যাঙ্কে আসে, র্যাঙ্কে থাকে, সেটা একেবারে শুরু থেকেই চেষ্টা করেন। শুরু থেকে করলে আপনার দেখবেন যে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করতেছেন খুব দ্রুতভাবে, প্লাস আপনি গুগল অ্যাডসেন্স ইজিলিভাবে পাবেন। আর টোটাল কয়টা পোস্টে পাবেন অনেকেই প্রশ্ন করেন। এইটা এইখানে দেখেন নির্ভর করে, এখানে 74টা পোস্ট, ঠিক আছে। তো এর আগেও কিন্তু একবার আপনার রিজেক্ট হয়েছে। এখন আবার আপনি যদি তাকান এদিকে, এই যে গত আপনার হচ্ছে 8 দিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম, আপনার 10টা ক্লিকেই আপনার এখানে পড়ছিল মাত্র 10টা, সেটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর এই যে 29টা, এইটাই ছিল মনে হয় আরও কম, তো এইটাই ছিল 20টা। তো টোটাল এরকম দেখবেন। এখন পোস্ট এইভাবে নির্দিষ্ট বলা যাবে না, এটা নির্ভর করতেছে আপনার আসলে কন্টেন্টের উপর। তো ব্যাপারটা আমাদের তো গুগলের পলিসি অনুসারেই সাইটটা সাজাতে হবে, সেই হিসাবে মিনিমাম 30 থেকে 40টা কন্টেন্ট দিয়ে তারপরে আপনারা অ্যাপ্লাইটা দিবেন। কিন্তু আপনার যে ইমেজটা অবশ্যই আপনি ফটোশপ বা ফটো এডিটর দিয়ে এডিট করে তারপরে ইউজ করেন, আর টেক্সটটা নিজের বাসায় লেখেন। গুগল সার্চ কনসোলে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করবেন, আর এখান থেকে অবশ্যই কিছু ইমপ্রেশন দেখে নেবেন। ক্লিক কম হোক বেশি হোক সেটা আসলে অত কোনো মুখ্য বিষয় না, বাট ইমপ্রেশনটা জরুরি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।